শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আজকে একটা ছোট্ট নিবেদন। একজন ব্যক্তি সদাগর বিভিন্ন দেশে দেশে ঘুরে, জাহাজে করে সে ঘুরে বেড়ায়, বাণিজ্য করে বেড়ায়। মাঝে মধ্যেই তিনি ঈশ্বরকে দোষারোপ করে, এই করলে না, এই হলো না, এই করলে না, এই হলে না, তুমি আমার কিছু ভালো করলে না। কিন্তু জাহাজটা তার একদিন সমুদ্রে গেছে, ডুবে গেছে, কেউ বাঁচেনি। উনি কোনোভাবে কিছু একটাকে অবলম্বন করে কোনো একটা গভীর জঙ্গলের পাশে একটা দ্বীপের মধ্যে উঠেছেন। উঠে বলছে, ভগবান কি আমায় করলে, তুমি কি ক্ষতি করলে, হ্যাঁ, আমার সব গেল, সমস্ত সর্বশান্ত করে দিলে তুমি। যাই হোক, উঠে বসে আছে, পারে কেউ নেই, নির্জন দ্বীপ, চারিদিকে জঙ্গল। তা খিদেও পেয়েছে খুব, খাদ্যের সন্ধানে এদিক ওদিক ঘুরে কিছু গাছের ফল, সুমিষ্ট ফল, কিছু নারকেল, যেভাবে ও করে অতিবাহিত করছে আর ভগবানকে দোষারোপ করছে। দিন কাটছে, করতে করতে আস্তে আস্তে উনি দুর্বল হয়ে যাচ্ছে মানসিক দিক দিয়ে, এবং যত দুর্বল হচ্ছে ভগবানকে আরও দোষারোপ করছেন। তাই যাই হোক, গাছের বৃষ্টি ঝড় জল রক্ষা করার জন্য উনি গাছের ডালপালা কেটে একটা ছোট্ট কুঁড়ে ঘর মতো বানিয়েছেন। বানিয়ে রেখে উনি জঙ্গলের মধ্যে গেছেন একদিন খাবার সংগ্রহের জন্যে। আর প্রবল বৃষ্টি। বলছে, ভগবান দেখছো তো, তুমি আমার কিছুই ভালো করলে না। প্রবল বৃষ্টি হচ্ছে, হতে হতে একটা যে সন্ধে হয়ে গেছে, প্রায় অন্ধকার। এই সময় এসে দেখছি ভাঁজ পড়ে দাউ দাউ করে ওর কুঁড়ে ঘরটা লতা পাতা বানিয়েছিল, লতা পাতা দিয়ে ওগুলো জ্বলছে। তখন ও বলছি, বাহ ভগবান, একটা কুঁড়ে ঘর কষ্ট করে করলাম, তুমি এইভাবে তো করলে আমায় মেরে ফেলতে পারতে, আমাকে তো কোনো উপকার করলে না। এই নির্জন দ্বীপে আমি তো এমনি মরবো, কোনো রকমভাবে একটা কুঁড়ে ঘর তৈরি করেছিলাম, সেটাও কেড়ে নিলে। দাউ দাউ করে জ্বলছে, দাঁড়িয়ে রয়েছে। ঘন্টা পাঁচেক বাদে একটা জাহাজ এসে ওই দ্বীপে উপস্থিত। কিছু লোক নেবে, বলল যে, আপনি চলুন, আপনি তো আমাদের আগুন জ্বালিয়ে দূর থেকে দেখাচ্ছিলেন যে আপনি এই নির্জন দ্বীপে একা আছেন, এই নির্জন দ্বীপে আগুন জ্বালানো বুঝতে পেরেছি আমরা, কেউ কোনো বিপদে পড়েছে, চলুন, উদ্ধার করতে এসছি। হঠাৎ সেই ভদ্রলোক, যিনি যারা উদ্ধার করতে, তাদের দিকে তাকিয়ে দু চোখ বেয়ে জল পড়ছে। যে তখন বুঝতে পারছে যে আমার এই যে সাময়িক ক্ষতি, এই যে আগুনটা জ্বলে ঘরটা পুড়ে গেল, তার পেছনে যে ওই আগুন দেখে ওরা চলে এলো। তখন উনি ভাবতে লাগলেন, তার কৃপা কীভাবে কার ওপর বর্ষিত হয়। সাময়িক কোনো প্রবলেম দেখে আমরা ভেঙে পড়ি, তাকে দোষারোপ করি, কিন্তু যা হয় ভালোর জন্যে হয়, যেটা আমাদের গীতার সারমর্ম লেখা আছেন গীতাতে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। সুতরাং এই যে তার উপর নিষ্ঠা, তার উপর বিশ্বাস যদি থাকে, কিন্তু তখন তার বিশ্বাস হলো যে হ্যাঁ, যে আমাকে গুরু ভগবান এইভাবেই, এই জন্যেই এই বিপদটা দিয়েছিল। তারপর দিন থেকে সে আর কখনো ভগবানের উপর অবিশ্বাস করেনি। আজকে এইটুকুই।